মহিলাটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহিলা পদ দিছে মা কই যান, কই যে মুহাম্মদের দেশ দখল করে বলাইছে, ভাগ্যে আছে। কই যে আমার কাছে দেন, মা গাড়টি আমার কাছে দেন, আপনি বুড়া মানুষ। গাড়টিটা হুজুরের মাথায় নিয়ে পদ দিছে না, জিজ্ঞেস করে বাবা আপনাকে বাড়ি করে? কয় মা যেই যুবকের বয় আপনি ফলাইতে আছেন, আমি এই যুবক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন বৃদ্ধা মহিলা কয় আমাদের দেশের নেতারা তো আমাদেরকে ভুল তথ্য দিছে, আপনারা কি সন্ত্রাসী। অন দেই যে গাড়ি পার করেন যে মোহাম্মদের, এই যদি হয় মোহাম্মদের চরিত্র তো আমি নিজেই ইমান আনি। এটা হলো পয়গম্বরি মেজাজ। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ডার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে ওনাকে পদের থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কয় যে তুমি এখন কমান্ডার থাকার যোগ্য না, তোমার জায়গার মধ্যে তোমার ছেলে কায়েস ইবনে সাদ ইবনে উবাদাকে দায়িত্ব দিলাম। এখন আর আনসারদের নেতৃত্ব তুমি থাকবে না, এখন কায়েস ইবনে সাদ ইবনে উবাদা হবে। দোস্ত আহবাব, পয়গম্বরি মেজাজ এমন হবে, পয়গম্বরি মেজাজের পরিপন্থী কেউ যদি রাজনৈতিক বক্তব্য দেয়, ও পয়গম্বরি মেজাজের লোকগুলো তাকে আর নিজের দায়িত্ব থাকতে দিবে না। এটা হইল মেজাজ, ঠিক না বেঠে? আর আমাদের অবস্থা হইল কি, যারা বেশি সন্ত্রাস করতে পারে, যে পুলিশ বেশি গ্রেফতার করতে পারে, জয়নাল আবদিন ফারুককেও মারতে পারে, অমুকেরও ফিরাইতে পারে, এর পদোন্নতি দেয়। এটা হইল রাজনৈতিক মেজাজ। একটা হইল পয়গম্বরি মেজাজ, আরেকটা হইল রাজনৈতিক মেজাজ। পয়গম্বরি মেজাজের মধ্যে রাজনৈতিক মেজাজের মধ্যে বিরোধী দলকে সহ্য করা হয় না, পয়গম্বরি মেজাজের মধ্যে বিরোধী দলকে ক্ষমতা করে দেওয়া। আবু সুফিয়ান ইবনে হারাম ইসলাম গ্রহণ করছে, কিন্তু দিলে ইসলাম ঢুকতে চায় না, দিলে ইসলাম ঢুকতে চায় না। আবুল ফজল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলেন, হুজুর ওই তো নেতা, তো ওর কিছু দায়িত্ব দেন তো সে খুশি হবে। এখন হুজুর তারা দায়িত্ব দিয়েছেন, কি দায়িত্ব শুনেলেন? মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। আবু সুফিয়ান কয় দূরে তো হবে না, আরো লাগবে, কয় মান দাখালাল মসজিদুল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ। এটাও হয় না, আরো লাগবে। হুজুর বলেন মান আগলাকা বাবা দারিহি ফাহুয়া আমিন, যে নিজের ঘরের গেট বন্ধ করে ঘরের ভিতর বসে থাকবে, মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, সে নিরাপদ। আপনারা আমার কথা শুনতেছেন না? শুনতে আছেন, শুনতেছেন? কে কে শুনতেছেন হাতটা দেখান তো। কি প্রথম বলছে যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, কয়জন ঢুকবো? যে মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ, তাহলে কয়জন? তারপরে বলছেন যে প্রত্যেকে নিজের ঘরে যারা যারা ঢুকে থাকবে তারা নিরাপদ। হুজুর সব বিরোধী দল থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিছেন না, মাফ করে দিয়েছেন, বলেন না? এটা হলো পয়গম্বরি মেজাজ। আমি এটা বুঝাইতে চাইছি। বাইতুল্লাহ, কাবা শরীফ, মক্কায়ে মুআজ্জামা বিজয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তৃতা দিয়েছেন। তোমরা তোমাদের ভাই সম্পর্কে কি ধারণা? তোমরা আমার সাথে যে আচরণ করেছ দীর্ঘ 21 বছর পর্যন্ত, তোমাদের এখন কি ধারণা? এখন ধরা খাইয়া কি কয়, এখন কারীম ওয়া নবিয়্যুন কারীম, এখন কারীম ওয়া নবিয়্যুন কারীম। আমাদের সম্মানিত বেটাই, এই নেতা চুপ, এখন কারীম ওয়া নবিয়্যুন, কেন কইলে তো সমস্যা, কইলে তো সমস্যা। মাইর খেয়েছি আমরা, নেতাগিরি তোরা দেখাস। জেল কাটছে আমরা, বেটা 2021-এ জেল কাটছে আমরা, নেতাগিরি তোরা দেখাস না। খবরদার এরকম করে না। এদেশের নেতাগিরি চালাইতে হলে উম্মতের উলামায়ে কেরামকে সাথে রাখতে হবে। এদেরকে মাইনাস করে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, থাকতেও পারবে না ইনশাআল্লাহ। কথা সত্য না অসত্য? বাবা এরকম করিস না, বাবা আমি একটু বেজাল্লে টাইপের মানুষ। কয় যে এখন কারীম ওয়া নবিয়্যুন কারীম, আমাদের সম্মানিত ভাই, আমাদের সম্মানিত পয়গম্বর
ধরা খাইয়া কয় আমাদের সম্মানিত ভাই, আমাদের সম্মানিত পয়গম্বর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টেনশন করার দরকার নাই, এটা নবুয়তের মেজাজ, এটা রাজনীতিবিদের মেজাজ নয়। কথা কয় না কেন? রাজনীতিবিদ যেমন ভিতরে সব লুকিয়ে রাখে, আসলে সাইজ করব, এটা রাজনীতির মেজাজ। পয়গম্বরের মেজাজ ছিল না, মাফ করে দাও। পয়গম্বরী মেজাজ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অনুযোগ অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, যা করছো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। ইযহাবু, যাও যাও যাও, ফানতুমুত তুলাকা আইল উতাকা, যাও যাও যাও, তোমাদেরকে আমি স্বাধীন করে দিয়েছি, মাফ করে দিয়েছি। যেমনটা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তোমাদের ভাইদেরকে মাফ করে দিয়েছেন। আরে এখন তো ক্ষমতা আসলে রাজনীতিবিদরা ক্ষমতা আসে। এরে ভাই, সব কথা বলা যায় না রে, সব কথা বলা যায় না, আবার রাখলেও সমস্যা। হ্যাঁ, কয় যে বলতে গেলে মুখ ফোড়া যায়, রাখতে গেলে হাড্ডি ভাঙ্গা যায়। আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু, এখন তো কোন রকম যদি কেউ ফাঁস টাস করে, ব্যান্ড পার্টি নিয়ে, এটা নিয়ে, হেঁটি নিয়ে, দুনিয়ার চিল্লি করে না, করে না? আরে কথা কয় না? আমি আপনাদের কাছে অনুরোধ করি, সামনের নির্বাচনে যদি আল্লাহ কাহাকেও পাশ করার তৌফিক দেন, এডিট করে যাইয়া সোজা মসজিদে 2 রাকাত নামাজ পড়বে। আর নেতা কর্মীদেরকে বলকে তোকে আল্লাহ দোয়া দিছি, সবাই জামাতের সহিত নামাজ পড়বে। কথা কয় না কেন? আরে ভাই, আমাদের এক বুজুর্গ মাওলানা ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির এখানে ওই সময়ের এক নেত্রী এসেছিল, নেত্রী। এখন ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী ওই নেত্রীর জুতা সোজা করে দিতে আছে। নেত্রীকে, হযরত আপনি কি করলেন? আমি আপনার জুতা সোজা করব, আপনি আমার জুতা সোজা করতেছেন, ব্যাপারটা কি? আমরা তো আমার সাথে বড় বুজুর্গ। ও কেমনে? আমি কত বছর ওয়াজ করি, মানুষে আমার ওয়াজের উপর আমল করেন, আর আপনি ক্ষমতা আসার পরে একটা কি বলা হয় জানো? হ্যাঁ, কি জানি বলে এটাকে, ফরমান যদি আপনি জারি করে দেন, এলাকার মানুষ শুনতে পারবে। আরে কথা কয় না? আর না সালা দিন মুলুকিহিম, মানুষ তার নেতার কথা শুনে। কারণ আমার নেতা যে দলের কর্মী হইতে, এই জন্য নেতারে দোষী। আজকে নেতা ওই যেন ব্যান্ড পার্টি দিয়ে এরকম চিল্লি না হয়, যেন আল্লাহর গোলামির কথা হয়, মসজিদে নামাজ পড়ে, জামাতের টাইমে সব কাজকর্ম বন্ধ। কথা কয় না কেন? এটা হলো পয়গম্বরী মেজাজের, যারা রাজনীতি করে তাদের এরকমই হওয়া উচিত। হুজুর যখন মক্কা শরীফে ঢুকছেন, কেমনে ঢুকছেন? ব্যান্ড পার্টি নিয়ে। ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নুম, फातिहा ना मक्का आए सर झुकाए चश्मे नूम, अमन का ऐलान किया नादिम हुए अहले वतन, अमन का ऐलान किया नादिम हुए अहले वतन, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वाशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन, थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन। হুজুর যখন মক্কায় ঢুকেন, মাথাকে নিচু করে ঢুকছে। হুজুরের দাড়ি মুবারক ওটের ভিড়ের সাথে লেগে গেছে। হুজুর আবু সুফিয়ান ইবনুল হারব, হিন্দা, তারপরে ওয়াসি আবু সুফিয়ান ইবনুল হারব, ওয়াসি, যত বড় বড় কাফের লিডার আছে হুজুর সবাইকে মাফ করে দিয়েছে। এটা হলো পয়গম্বরী মেজাজ। কি মেজাজ? আর আরেকটা হলো রাজনৈতিক মেজাজ, রাজনীতিবিদদের মেজাজ। এটা আপনাদেরকে বললাম। পয়গম্বরী মেজাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হইল, পয়গম্বরী মেজাজের মধ্যে দুর্বলকে সাহারা দেওয়া, দুর্বলকে সহযোগিতা করা। আর এখন হইল রাজনীতি মেজাজের মধ্যে দুর্বলকে সহযোগিতা করা হয় না, যার মাথায় তেল আছে তাকেই বেশি সহযোগিতা করা। কথা কয় না কেন?
এই জন্য আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, দেশের মধ্যে টাকাওয়ালা পয়সাওয়ালার সংখ্যা বেশি না গরিবের সংখ্যা বেশি? তাহলে যারা রাজনীতিবিদ, বুদ্ধিমান রাজনীতিবিদ, তাদের এটা ভাবা উচিত যে আমরা গরিবদের পক্ষে কাজ করবো কিন্তু গরিবের পক্ষের টাকাই না, নিজেরা বিল্ডিং করা, ঘর করা, বাড়ি করা। ওই এদেশের কোন রাজনীতিবিদ, মাফ করবেন, আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক, কথাবার্তা ভুল হইতেই পারে, এদেশের গরিবের সংখ্যা কমুক, এটা এরা চায় না। কিল্লা চায় না, গরিবদেরকে দেখাইয়া বাইরের থেকে টাকা, যত গরিব বেশি হয় বাইরের থেকে টাকা তত বেশি হয়। আসার পরে ভাগ কেমনে হয় আপনার একটু খেয়াল নেই। আল্লাহ আমাদেরকে রাজনীতির মেজাজে নয়, পয়গম্বরীর মেজাজে চলার তৌফিক দান। এই মাদ্রাসাগুলোর মধ্যে বাহ্যিক জাগতিক রাজনীতিবিদদের মেজাজ শিক্ষা দেওয়া হয় না পয়গম্বরী মেজাজ শিক্ষা দেওয়া হয়? এই জন্য ইসলামবাগের মানুষ, এইখানে আমি 5 বছর আমার বাসা ছিল, অনেকে আমি চিনি, অনেকে আমারে চিনেন, আর দাড়ি লাল হওয়ার কারণে হয়তো অনেক খেয়ালও করেন নাই। এইখানে এক ভাই আমাকে একদিন জিজ্ঞেস করে, ও চলাফেরা একটু আমার আগের থেকে এরকম আর কি, যেমনি চলি আর কয় যে আপনার ইসলামবাগে কি আছে? আমি বললাম যে কি নাই। উনি ইসলামবাগের বাসিন্দা, মানে আছে কিনা জানি না। আপনার ইসলামবাগে কি আছে? আমি বুঝছি কেন জিজ্ঞেস করছেন। আমি বলছি আমার নাই কি? না, আমি এভাবে জিজ্ঞেস করি নাই। আল্লাহ, ও ভাই, টাকা দিয়ে সব হয় না, পয়সা দিয়ে সব হয় না, কথা কয় না। টাকা দিয়ে সব হয় না, পয়সা দিয়ে সব হয় না। টাকাওয়ালা আর পয়সাওয়ালা মাফ করবেন, ভালো হইলে হযরত সিদ্দিক আকবরের গোষ্ঠী, ভালো হইলে হযরত জাবের ইবনে আব্দুল্লাহর গ্রুপ, ভালো হইলে হযরত আব্দুর রহমান ইবনে আউফের গ্রুপ। আর যদি খারাপ হয় তাহলে কারুনের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী, হামানের গোষ্ঠী। আল্লাহ আমাদেরকে পয়গম্বরী মেজাজে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তা এরপরও যদি কষ্ট হয় আল্লাহর রাস্তে মাফ করে দিন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অত্যন্ত খুশির একটি সংবাদ দিয়ে ঢাকা 7 আসনে যিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন লাভ করেছেন, বিএনপির মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ সাহেব, বিশিষ্ট দানবীর এবং বিশিষ্ট